হাটে নেননি সবজি, বিক্রিও করবেন না আপাতত, কিন্তু জমি থেকেই হাটের খাজনার নামে দিতে হচ্ছে চাঁদা। যেন জমিদারি প্রথা ফিরে এসেছে বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আবার হাটে খাজনা এবং অবৈধ তোলার নামে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। এরপর পথে পথে চাঁদা। তারা জোরপূর্বক চাঁদা নিচ্ছে। এটা কোথাকার স্লিপ? গোড়াহাট, এরা তো চাঁদা নিচ্ছে। আমরা বসে একটা এরিয়া করি যে আমরা এই এরিয়ার ভিতরে খাজনা তুলবো, তোরা এই এরিয়া এরা রাস্তার উপরে রেলে খাজনা তোলা সব দেবে। আমরা দেখাতে পারবো না। টাকা দেয়নি দেখে ড্রাইভারের কলার ধরে অভিযোগ দেখাতে। চাঁদার ফাঁদে পড়ে গ্রাহকের পকেট কিভাবে ফাঁকা হচ্ছে তা জানাতেই এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। অনুসন্ধানের সঙ্গে ছিলেন বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ। ৮ মার্চ সন্ধ্যায় বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বীরগ্রামে কোল্ড স্টোরেজে ৫ বস্তা আলু রাখতে যাচ্ছিলেন এক কৃষক। ভ্যান আটকে রেখে চাঁদা আদায় করতে চলে জোর জবরদস্তি। চাঁদা এবার নিতে পারেননি, কারণ স্থানীয়রা প্রতিবাদ করেছে। এতে পালিয়ে যান চাঁদাবাজরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয় থানায়। এই তিনটে খুব জোর করে জুলুম করে তারা জোরপূর্বক করে মানুষের থেকে চাঁদা নিচ্ছে। এই দৃশ্যে অস্বস্তির চাঁদার পাশাপাশি প্রতিবাদের স্বস্তির চিত্র আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবাদ করার সাহসও পান না কৃষকরা। নীরবে সহ্য করছেন চাঁদাবাজি। চাঁদাবাজির মাঠের চিত্র তুলে ধরতে ২১-এর চোখের টিম যায় বগুড়া। মাঠে কৃষকের পরিশ্রমের ফসল আলুর বাম্পার ফলন, চোখ জুড়ানো দৃশ্য। বগুড়ার শাহজাদপুর উপজেলার জামুন্না এলাকা। শত শত কৃষক জমিতে ব্যস্ত সময় পার করছেন সোনার ফসল তুলতে। কেউ বস্তায় ভরছে, কেউ সেই বস্তা বেঁধে সারিবদ্ধ করে রাখছে, আবার কেউ ব্যস্ত যানবাহনে তুলতে। এত ফলনে কৃষকের আনন্দিত হওয়ার কথা, কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ। দাম বেড়েছে বস্তার, বেড়েছে পরিবহন ব্যয়। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে চাঁদা। বিঘাপতি তো ৪৫ থেকে ৫০,০০০ টাকা খরচ। চাঁদা ধরেন ওইটি যেমন না ২০-১৫ টাকা বস্তা ওরা খাজনা নিচ্ছে, ওরা তো ছাড়ে না। অভিযোগ, কৃষক তার ফসল যদি কোনো হাটে বিক্রি নাও করেন, তারপরও খাজনার নামে দিতে হয় টাকা। এ নিয়ে কোনো অনুরোধ শোনেন না চাঁদাবাজরা। লাস্টে শাহাদক ফোন দিছি যে ভাই আমার আলু আটকাছে, এরকম বীজ আলু ১০০ বস্তা আলু নিয়ে যাচ্ছি, খানা যাচ্ছে ১৫ বস্তা। পরে মনে করেন কেসাল করে আমি ৫০০ টাকা দিছি, তাও ১০০ বস্তার। বিষয়টি খটকা লাগলো। আমরা কৃষকের কথা অনুযায়ী জামুন্না হাটের কাছে গেলাম। সেখানে একের পর এক সবজির গাড়ি থামিয়ে টাকা আদায় করছেন একটি গ্রুপ। এই লোকটা কেন দাঁড়া করালো? এই যে খাজনা নিবে, এটা তো আজকে হাটের দিন না, এই যে কৃষকদের হয়রানি করে খাজনা নিচ্ছে। এক্ষেত্রে রয়েছে চাঁদার রসিদের ব্যবস্থা, কারণ এলাকায় আরও হাট রয়েছে। অন্য কারোর রসিদ থাকলে নিশ্চিত হন চাঁদা আদায় হয়ে গেছে। এটা কোথাকার স্লিপ? গোড়াহাট। হ্যাঁ, গোড়াহাট। হ্যাঁ, এরা তো চাঁদা নিচ্ছে। আমরা তো বিক্রি করছি না, আমরা নিজের আলু নিজে রাখছি, কিন্তু এটাও খাজনা চাই, খাজনা লাই। যিনি খাজনা আদায় করছেন তিনি জানান, এই সড়কটি হাটের পাশ দিয়ে যাচ্ছে, তাই নিচ্ছেন এই টাকা। এই হাটের মধ্যে যদি রাস্তাটা না হতো, যদি বাইক দেওয়া হতো, হাটের ভিতর দিয়ে রাস্তা বিজাই ওনারে বসে আছি, রাস্তাতে গাড়ি পাওয়া যায়। নিজেরা অবৈধভাবে টাকা আদায় করলেও উল্টো কৃষককেই প্রতারক বলছেন তারা। আলুর খাজনা জাস্ট একবারই হয়, কোল্ড স্টোরে ঢোকার পর আর খাজনা হবে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের রাজস্বটা হারাচ্ছি, যার কারণে আমরা ওই মানে ওটা মার্সি করে নিচ্ছে। ধরেন ৪০০ বস্তা আলু নিয়ে যাচ্ছে, সর্বোচ্চ ১,০০০ টাকা নিচ্ছে, কৃষকে এই ছাড়টা দিচ্ছি, মানে কৃষক এটা দিতেও নারাজ আমাদেরকে। মামাবাড়ির আবদার কিংবা মগের মুল্লুকের মতোই তাদের এই প্রথা। জানান সপ্তাহে ২ দিন হাট থেকে খাজনা তুলে পোষায় না তাদের, তাই এই ব্যবস্থা করেছেন তারা। হাটের টাকা ওঠেন, হাটে সর্বোচ্চ ধরেন ৮০০ টাকা ৯০০ টাকার মতো দোকান যা আছে এগুলোর থেকে ওঠে। কালকে কালেকশন হয়েছে আপনার ৯০০ টাকা। চিন্তা করেন, তাহলে এনজয় করে হাটে গেলে আপনার দুটা ইনভেস্ট করলে টাকা হবে। আপনার মাসিক যদি ৮টা হাট পরে, তাহলে আপনি ৮,০০০ টাকা কালেকশন। চাঁদাবাজদের রয়েছে গ্যাং, তারা সাফাই গাইতে ব্যস্ত এর পক্ষে। অন্য অন্য যেগুলো হাট আছে সেখান থেকে অনেক খাজনা কম নিচ্ছে, অনেক। কোনোভাবেই এই টাকা নেয়ার এখতিয়ার না থাকলেও জোর করে আদায় করছেন চাঁদাবাজরা। আমরা পাশের আরেকটি হাট এলাকায় যাই।
একুশের চোখের উপস্থিতি টের পেয়ে আগেই গা ঢাকা দেন তারা। হাটের পাশ দিয়ে গেলেও খাজনার নামে নেন চাঁদা, নেন জমি থেকেও। তাহলে হাটে যারা সবজি নেন তাদের সাথে কি হয়? টাকা দিতে হচ্ছে কয়েকটি পক্ষকে, একজন নিচ্ছে হাটের খাজনা, আবার আরেকজন তোলা নাম দিয়ে। হাটে যারা সবজি এনেছেন তারা পড়েছেন বিপাকে। সবজির দাম ঠিকমতো পান বা না পান, খাজনা বা তোলার নামে টাকা ঠিকই দিতে হচ্ছে। আবাদ করে কৃষক টাকা তুলতে পারতেছে না। রাস্তার উপরে রেলিল খাজনা তোলা সব দেবে। এই চিত্র বগুড়ার মহাস্থানগড় হাটের। এটি বগুড়া তথা পুরো উত্তরবঙ্গের অন্যতম বড় পাইকারি হাট। ঐতিহ্যবাহী এই হাটে ফসল নিয়ে আসেন জেলার বিভিন্ন স্থানের কৃষকরা। রমজানে বেশি চাহিদা থাকে বেগুনের। বিক্রেতারা বলছেন 1 মণ বেগুনের দাম 300 টাকা পর্যন্ত, যা কেজিতে দাঁড়ায় 7.5 টাকা। লসই তো হবে, 300 টাকা মন, 10 টাকা কেজি হচ্ছে না। আনতে খরচা, গাড়ি ভাড়া আছে, আপনার খাজনাও আছে। ধনিয়া পাতা কেজি প্রতি 10 থেকে 15 টাকা, আলুর প্রকারভেদে 5 থেকে 15 টাকা। কম দামেই পাইকাররা পাচ্ছেন টমেটো, লাউ সহ অনেক সবজি। কাঁচা মরিচের দামও কেজি 50 থেকে 55। সজনে, করলা, মিষ্টি কুমড়া সহ প্রায় সব ধরনের সবজি আসে এই হাটে। 320 টাকা মন, 50 টাকা মন, তাহলে আমরা তো মরিচ্ছি। সিকি টাকা উঠবে না, বিঘাকে সিকি টাকা উঠবে না। 250-60 টাকা মন আলু। এই আলু এখন আবাদ করে কৃষক টাকা তুলতে পারতেছে না। এটা কামলা এক বেল লিবার গেলে 500 টাকা দেওয়া লাগে। বাজার আগে ভালো ছিল, কিন্তু এখন বর্তমান খারাপ। 600 টাকা বলেছে। ধনিয়া পাতার কেজি এখন কত? আমরা পাইকারি নিলে 14, 15, 13, 12 এইরকম। হাটের খাজনা নিতে বিভিন্ন রঙের রসিদ হাতে ঘোরাফেরা করছেন কয়েকজন। প্রবেশ এবং বাহিরমুখেও বসে আছেন তারা। তাদের কাছ থেকে রসিদ কেটে নিচ্ছেন অনেকে, কারণ খাজনা না দিয়ে নিস্তার নেই। এটিই হাটের নিয়ম। যে বিক্রি করে সে তাকে নিয়ে 1 মণে 10 টাকা নেয়, আর যে কিনে তাকে নিয়ে একটু বেশি নেয়, তাই না? যে কিনে তাকে নিয়ে 40 টাকা মন নেয়। প্রতি কেজি 1 টাকা মাল, ছোট মাল। আর যারা বড় মাল ওরা নেয় 20 টাকা মন। কেনা বিক্রেতা দুটাই নেয়। তোলা হচ্ছে ঝাড়ুদারি তারা, আর খাজনাইদের দাঁড়ি ওই যারা হাট ডাকে গেছে তারা। তবে নিয়মটা অনিয়ম করে খাজনার খোলসে চাঁদাবাজি করছে তারা। তারাই বলছে শুধু ক্রেতা খাজনা দিবেন। এই হাটে আপনার কৃষকের খাজনাটা মানে নেই বলতেই বলে। বাস্তবে খাজনার নামে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন কৃষকরাও, তাও ইজারাদারদের ইচ্ছে মতো। তবে কৃষককে দেন না কোনো রসিদ বা স্লিপ। শুধু খাজনা নয়, তোলার নাম করে চাঁদা দিতে হচ্ছে আরেকটি পক্ষকে। অনেক জায়গা থেকে মানুষ মাল কিনতে যাচ্ছে, সব মাল পাওয়া যায় এই জায়গাতে, সব মালই পাওয়া যায়। 5 টাকা ধরা, 5 কেজি 5 টাকা, 40 টাকা মন। হ্যাঁ, তোলা আবার লাই, তোলা 10-20 টাকা ইঞ্চাই দেওয়া লাগে। খাজনা দেওয়া লাগে, ঝাড়ু দাঁড়া দেওয়া লাগে টাকা। খাজনাও নিচ্ছে, ওই তোলা নিচ্ছে, তাতে 40 টাকা মনে নিচ্ছে। যারা খাজনা তুলছেন এমন কয়েকজনের সাথে কথা বলি আমরা। 10 টাকা মন, ওনারা বলতেছে 40 টাকা মন। না, আমরা ওইভাবে যেভাবে নেই ওইভাবে। আপনি অফিসে যেতে পারেন, খাজনা স্লিপ দেখতে চাইলে করেন টালবাহানা। আপনি ব্যাপারিক থেকে দেখতে পারেন, না অফিসে যাবেন, আমরা দেখাতে পারবো না। সে সময় একজন ক্রেতা খাজনা স্লিপ নিলে দেখা যায় টাকার পরিমাণ। স্লিপকে যে কয় টাকা নেয় ওই কয় টাকা। হ্যাঁ, যে কয় কেজি সেই কয় কেজি স্লিপ, কেজি বুঝে 1 টাকা। কিসের এটা, কিসের? এটা খাজনা, হাটের খাজনা। মানে কি জিনিস বেচলেন? ওই টমেটো, কাঁচামরিচ একই। এই যে কাঁচামরিচ লিখি, এই যে কাঁচামরিচের 20 কেজি, এই যে 20 টাকা। যে কিনবো তার খাজনা, যে বেচবো তার খাজনা। কিনার হাটের থেকে কিনে নিলাম, কিনার খাজনা এটা। আর যারা তোলার নাম নিয়ে টাকা তুলছেন তারা বলছেন হাট পরিচ্ছন্ন রাখতেই আদায় করছেন টাকা। আমরা ঝাড়ুদার, মনে নেই, মনে আমার যা দেয় গেছে তাই নেই। এগুলো বেশি না, মানুষ যা দেয় তাই নেই। বুঝতে পারছি। আর এই কৃষকের কাছ থেকে কৃষক যা দেয় তাই নেই, ওদের সাথে কোনো জুলুম নেই। এই যে তোলার খাজনাটা, এটা তো আপনার ওরা ডেকে নেছে, আবার হচ্ছে যে 14, 15, 18 লাখ টাকা দিয়ে ওরা ডেকে নেছে। ওই যারা হচ্ছে হাট পরিষ্কার করতেছে তারা তোলা সিস্টেম টাকাটা তুলতেছে। এসব অভিযোগ নিয়ে কথা বলতে চাইলেও কাউকে পাওয়া যায়নি ইজারাদারদের ডেরায়। নাম্বার আছে কারণ খাজনা, চাঁদা, পরিবহন ব্যয় শেষে গ্রাহকের হাতে কত টাকায় এসব সবজি পৌঁছায় তা জানাবো একটি বিরতির পর। স্বাগত 21-এর চোখে। বিভিন্ন নামের চাঁদা দেওয়া শেষে এসব সবজি যায় দেশের বিভিন্ন প্রান্তরে, যার বড় অংশ আসে রাজধানীতে। দেখে আসি পথের পরিস্থিতি কি, আর গ্রাহকের হাতে আসতে আসতে দামের কি পার্থক্য হয়।
মহাস্থানগড় হাটে ক্রেতা বিক্রেতার দর কষাকষি, খাজনা আর চাঁদার রেষারেষি শেষে দেশের বিভিন্ন প্রান্তরে নিতে ট্রাকে বোঝাই করা হচ্ছে বিভিন্ন সবজি। তাদের মধ্যে এখন নতুন আতঙ্ক রাস্তার চাঁদা। টাকা দেওয়া লাগে হচ্ছে আপনার চান্দাই কোনা সেতু গোল চক্করত, এরা বড় খারামি এরা। চোর আছে তো মাল্লা মারতে 100 টাকা বিট দেওয়া লাগে ওটা পুলিশের, হেলেঙ্গা ধরলে ওটা 100-200 টাকা দেওয়া লাগে। আর এদিকে আপনার হচ্ছে ইয়া পর্যন্ত চান্দাই কোনা তো ওটা ধরবে, ওটা মিস নাই। আমরা একটি ট্রাকে চড়ে দেখতে চাই কিভাবে কোথায় কত টাকা চাঁদা দিতে হয় তাদের। ট্রাকে উঠে ড্রাইভারদের সাথে কথা হয় নানা প্রসঙ্গে। জানান 15 টন সবজির এই ট্রাকের ভাড়া 18,000 টাকা। মহাসড়কে চাঁদা নেওয়ার দৃশ্য আপাতত চোখে পড়েনি। চালকরা জানান সামনে ঈদ, তাই মহাসড়কের কোথাও গাড়ি থামাচ্ছে না পুলিশ কিংবা অন্য কোনো পক্ষ। কত টাকা আর কিসের টাকা নেয় এটা? ওই তো আমি বললাম, আমরা বলে আমরা টাকা দিছি। টাকা নেওয়ার কথা না, তাই না? না, টাকা নেওয়ার কোনো কথাই না। তবে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমের ছবিতে দেখা যায় চাঁদাবাজির চিত্র, যার বেশিরভাগ নেওয়া হয় মহাসড়কে ওঠার আগে স্থানীয় সড়কগুলোতে। 5 ঘন্টার জার্নি শেষে পুরান ঢাকার শ্যামবাজার আড়তে রাত 1:30টার দিকে আমরা পৌঁছে যাই। সেখানে তখন কয়েকটি সবজিবাহী ট্রাক এসেছে। এরই মধ্যে সেখানে হাজির এক চাঁদাবাজ, ট্রাক প্রতি আদায় করছে 100 টাকা। খালি আলু লিয়াচ্ছে ভাই, আলু। তার কাছে জানতে চাই কে এই এখতিয়ার দিয়েছে টাকা নেয়ার। জানান নিজেরাই করছেন এসব। আপনি কি লাইনম্যান হিসেবে টাকা নেন এখানে? কত করে নিতে হয়? হ্যাঁ, কত করে টাকা নেন? যাই যা দেয় আমার কাছে। এটা কিসের টাকা? এটা আমার দাম দর ছাড়াই। ট্রাক চালকরা জানান টাকা না দিলে গাড়ি আটকে রাখেন চাঁদাবাজরা। টাকা না দিলে ইট মারে, কুমারখালী মারে, তারপরে আপনার ঈশ্বরদী মারে, তারপরে উত্তরবঙ্গে অনেক জায়গা মারে। এখানে টাকা না দিলে সমস্যা করে? হ্যাঁ, এখানে সমস্যা করে, বাইরে বাদ দিবে না, যাওয়ার সময় টাকা দিতেই হবে। আমরা সেখান থেকে যাই বসিলা বেরিবাঁধের আড়তে। সেখানে সারা দেশ থেকে আসে সবজি। কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, মিরপুর সব আড়তেই সবজিতে ভরপুর। তবে মহাস্থানের যে দর ছিল ঢাকায় তার চেয়ে অনেক বেশি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। শসা 15 টাকা 16 টাকা কেজি পাইকারি, কাঁচামরিচ 50 টাকা কেজি পাইকারি, বেগুন 15 টাকা 20 টাকা কেজি, উস্তা 50 টাকা কেজি, ফুলকপি 35-40 এরকম, 8 টাকা 10 টাকা। এখান থেকে এসব সবজি যায় রাজধানীর বিভিন্ন বাজারে। সেখানে দাম কেমন? রাজধানীর শান্তিনগর বাজারের এই বিক্রেতা এক নাগারে বললেন বিভিন্ন সবজির দাম। সিম 50 টাকা কেজি, ফুলকপি 50 টাকা পিস, দেশি শসা হইলো আপনার 70 টাকা, হাইব্রিড শসা হইলো 40 টাকা, হিরে হইলো 60 টাকা, উস্ত হইলো 140 টাকা, বেগুন হইলো আপনার সাদাটা আছে 60 টাকা, লালটা হইলো 80 টাকা। বাজারগুলো বাদেও রাজধানীর অলিতে গলিতে বাসার সামনে ভ্যানে বিক্রি হয় সবজি। সেখানে দাম কেমন তা জানতে চাই। বেগুন 80 টাকা কেজি, আলু সাদাটা 20 টাকা কেজি খুচরা মূল্যে আর কি, লাউ আছে 60 টাকা পিস খুচরা মূল্যে, আর সিম হলো 40 টাকা কেজি খুচরা মূল্যে। ধনিয়া পাতা আপনি কত করে কিনছেন? 70 টাকা কেজি, বিক্রি করতেছেন 10 টাকা মোড়া। 2 কেজিতে 21 মোড়া পেলে 60 টাকা লাভ হবে 2 কেজিতে। কৃষক কেন পায় না? মাঝখান দিয়ে ওই ভোক্তার উপরে যায়, মাথার উপরে যত ঝামেলা পড়ে। আমরা একটি তুলনামূলক চিত্র দেখাতে চাই। এক্ষেত্রে আমরা 4টি পণ্য বেছে নিয়েছি: বেগুন, আলু, টমেটো এবং ধনিয়া পাতা। বগুড়ার কৃষক মহাস্থান হাটে বেগুন বিক্রি করেন 7.5 থেকে 8 টাকা কেজি। খাজনার নামে ইজারা কেজিতে 1 টাকা, তোলার নামে চাঁদা কেজিতে 1 টাকা, রাস্তার চাঁদা সহ পরিবহন ব্যয় 1 টাকা 25 পয়সা। রাজধানীর আড়তে বাজার ভেদে মূল্য 20 থেকে 25 টাকা, খুচরা দোকানে মূল্য 60 থেকে 80 টাকা। টমেটো বগুড়ার মহাস্থান হাটে বিক্রি 10 থেকে 11 টাকা। খাজনা, তোলা, পরিবহন ব্যয় এবং রাস্তার চাঁদা মিলে 3 টাকা 20 পয়সা ব্যয় হয়। রাজধানীর আড়তে বাজার ভেদে বিক্রি হয় 15 থেকে 20 টাকা, খুচরা মূল্য 40 থেকে 50 টাকা পর্যন্ত। কৃষক ধনিয়া পাতা বিক্রি করেন 10 থেকে 12 টাকা কেজি। স্থানীয় পরিবহন ব্যয় 1 থেকে 1.5 টাকা। বগুড়ার মহাস্থান হাটে কেজি প্রতি বিক্রি 15 থেকে 18 টাকা। খাজনা, তোলা, পরিবহন ব্যয়, রাস্তার চাঁদা মিলে 3 টাকা 25 পয়সা ব্যয় হয়। রাজধানীর আড়তে বাজার ভেদে মূল্য 40 থেকে 50 টাকা, গ্রাহকের হাতে পৌঁছায় 100 থেকে 120 টাকা কেজি।
আলু বগুড়ার কৃষি জমি থেকে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকায়। খাজনার নামের চাঁদা কেজিতে 1 টাকা, পরিবহন ব্যয় 1 টাকা 20 পয়সা। রাজধানীর আড়তে বাজার ভেদে মূল্য 9 থেকে 11 টাকা, খুচরা দোকানে বিক্রি 20 থেকে 22 টাকা। অতি মুনাফা লোভ আর চাঁদাবাজির কারণে দাম এত বেশি বলে মনে করেন গ্রাহকরা। 30 টাকা কেজি, বেশি 40 টাকা 50 টাকা। সব মিলিয়ে জিলিয়ে দেখা গেছে 15 টাকার দিয়ে যখন কিনে তার ডাবল অবশ্যই লাভ করা লাগে। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে মুখোমুখি হব চাঁদাবাজির মূল হোতাদের। আবারও স্বাগত 21-এর চোখে। সবজির চাঁদাবাজির মূল অংশটি আসলে হয় উৎপাদন এলাকাতে, তাই আবার আমরা যেতে চাই বগুড়াতে, দেখতে চাই এসব চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে কারা আর প্রশাসনই বা কি করছে। ওরাই এমনভাবে ধরে ছাড়ে না চাঁদালেই। অনুষ্ঠানের প্রথম দিকেই জানিয়েছিলাম হাটের নামে কিভাবে কৃষকের ক্ষেত থেকে চাঁদা আদায় করা হয়। সেখানে এসেছিল শাহাদাত হোসেনের নাম। লাস্টে শাহাদাতক ফোন দিছি আপনার যে ভাই আমার আলু আটকাছে, এরকম বীজ আলু 100 বস্তা আলু নিয়ে যাচ্ছি, খানা যাচ্ছে 15 বস্তা। পরে মনে করেন কেসাল করে আমি 500 টাকা দিছি, তাও 100 বস্তার উপরে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার 4টি হাটের ডাক নিয়েছেন তিনি। ডাক নিয়েই শুরু করেন স্বেচ্ছাচারিতা। ফসলি জমির উপর থেকে খাজনার নামে টাকা আদায় এবং রাস্তার চাঁদা আদায়কে নিয়মে পরিণত করেছেন। কৃষকদের হয়রানি করে খাজনা নিচ্ছে। এরা তো চাঁদা নিচ্ছে। তবে এ নিয়ে প্রতিবাদ করে মানিকদীপা এলাকার মানুষ। তারা নিজেরা চাঁদা না দিয়ে ফসল ব্যবস্থাপনা করতে চাইলে বাধা দেয় শাহাদাত হোসেন, যা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এ নিয়ে হয়েছে পাল্টাপাল্টি মামলা। অভিযোগ, শাহাদাত নিজের আধিপত্য ধরে রাখতে গ্রামের কৃষক আর দিনমজুরদের নামে করেন মামলা। ট্রাক আটকাইছিল, টাকা ছাড়া এনার গাড়ি এখান থেকে যেতে দিবে না। এর মধ্যে জনগণ ওনাকে গাড়িতে ঘিরে রাখে, ওনাকে যেতে দিচ্ছে না, প্রশাসন ছাড়া যেতে দেবে না। মামলা করছিল আসলে খাজনার জন্য আর কি। কালকে দিয়েছে হাজিরা, তাহলে আমি একটা দিন কাজ করলে 500 টাকা পাবো, আমার কি জন্য জালিবি আর হাজিরা দেবো। আমরা এবার মুখোমুখি হব শাহাদাতের। তাকে পাই শাহজাহানপুর উপজেলা নির্বাহী অফিসে। সেখানে গেলে কথা হয় তার সাথে। আমি যেমন হাট নিছি আরিয়া বাজার, আর হচ্ছে যে আপনার ঠ্যাংমিলি, দাঁড়িয়েছা, খন্নার। স্বীকার করেন জমি এবং মাঠ থেকে চাঁদা আদায়ের বিষয়টি। জমির আলে ওখানে ইয়ে করে খামাল দিয়ে ওখান থেকে গাড়িটা লোড করে নিয়ে যায়, তখন আমরা ওখান থেকে খাজনা নিই। জেলার সব হাটের ইজারা নেয় একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটই নির্ধারণ করেন কে কোন অংশে চাঁদাবাজি করবে, যেন জমিদারি প্রথা নতুন করে চালু হয়েছে তাদের হাত ধরে। উপিহার আর জামাদার পুকুর আমরা সমন্বয় করছি যে এই রাস্তার এইটুকু তোরা তুলবি, এইটুকু আমরা তুলব। আবার মনে করেন কুন্দার হাট আছে ওখানে, ওটা আরাক উপজেলা হাট, ওদের কুন্দারের এরিয়া আবার মনে করেন আসে আমাদের ইয়ের মধ্যে ঢুকে গেছে। এটা আমরা মনে করেন যে তখন ওটা বলছি কুন্দার আলাদা করে বলছি, তাহলে তোমরা এখানে তুলবো। আমরা এটা যারা হাট ডাকি বা যারা মূলত হাট নেয় তারা আমরা বসে একটা এরিয়া করি যে আমরা এই এরিয়ার ভিতরে খাজনা তুলবো, তোরা এই এরিয়ার ভিতরে তুলবো। চাঁদা নিতে চাওয়ায় আয়ুব আলীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে স্থানীয়রা, করেন মামলাও। এই সংবাদ সংগ্রহ করে আমাদের বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ। এতে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডাকেন আয়ুব আলী। উক্ত টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে হুমকি দেয়, বলেন যে টাকা না দিলে তিনি আজই ফেসবুক, ইউটিউব আমার বিরুদ্ধে এমন কন্টেন্ট বানাবেন যাতে আমি 10 লক্ষ টাকা কুলকুনারাও পাবো না। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিতে পেরে উঠে যান তিনি। শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোনোভাবেই হাটের বাইরে খাজনা নেয়ার সুযোগ নেই। বেচা বিক্রি ছাড়া অথবা শুধুমাত্র পরিবহন বা কোল্ড স্টোরেজে নেওয়ার জন্য ইজারা আরোপিত হবে না। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট বলেন, চাঁদাবাজির প্রভাবে পকেট ফাঁকা হয় গ্রাহকের। কৃষকরা যে টাকায় বিক্রি করছে এবং আমরা যে বেশি দামে কিনছি, এইটা যত মিনিমাইজ করা যাবে তাহলে কৃষকদেরও লাভবান হবে এবং আমরাও সাশ্রয়ী মূল্যে পণ্যটা পাবো। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খাদ্যপণ্যের বাজার বড় হলেও তদারকি দুর্বল হয়ে পড়েছে। এ কারণে কৃষক টাকা না পেলেও চড়া দামে সবজি সহ পণ্য কিনেন গ্রাহকরা। অর্গানাইজ সাপ্লাই চেইন দরকার আমাদের, এবং সেটার জন্য সকলের রেজিস্ট্রেশন লাইসেন্সিং দরকার, এবং সেইখানে প্রত্যেকের তথ্য উপাত্ত সংরক্ষণ দরকার, এবং সেই পর্যায়ে সরকারের এজেন্সিগুলো যাতে সেগুলো নিয়মিত ট্রেস করতে পারে, ট্র্যাক করতে পারে, সেরকম একটা সিস্টেম দরকার। কৃষক এবং ভোক্তাদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার তদারকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে। চাঁদাবাজদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, তাই তাদের দমাতে নিতে হবে কঠোর পদক্ষেপ। দর্শক,
শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।